ঈদ উল ফিতরের টানা ছুটিতে খাগড়াছড়ি জেলায় এবার রেকর্ড সংখ্যক পর্যটকের সমাগম ঘটেছে। প্রাকৃতিক সৌন্দর্য ও ঝর্ণার শীতলতায় মুগ্ধ হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটক ছুটে এসেছেন পাহাড়ি কন্যা খাগড়াছড়িতে। ঈদের প্রথম 2 দিনেই জেলার প্রধান পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সুন্দর, আমরা এসে একদম এরকম জায়গায় আগে কখনো আসা হয় নাই, আমাদের প্রথমবার এখানে আসছি। অনেক ভালো লাগতেছে, সবাই মিলে অনেক এনজয় করতেছি। খুব ভালো লাগছে, আমি আমার মামার সাথে এখন আলিপুরে ঘুরতে এসেছি, এখানে খুবই ভালো লাগছে। সবাই ঘুরতে আসলে সবকিছু মিলে প্রাকৃতিক সৌন্দর্য অনেক ভালো লাগতেছে। এখানে আসলে ঈদে আসে আমাদের কাছে খুব ভালো লাগতেছে। এখানে আসলে পরিবেশটা প্রাকৃতিকভাবে আমরা এই যে ঈদটা উদযাপন করতেছি। গতকাল তো আমাদের খুব অনুষ্ঠান ছিল, আনুষ্ঠানিকতা, কিন্তু আজকে সবার সাথে আমরা ঈদের আনন্দটা উপভোগ করে যাচ্ছি। আমাদের কাছে খুব ভালো লাগলো। আসলে এখানকার পর্যটন ব্যবস্থা খুবই উন্নত মানের, তবে আমাদেরকে পরিবেশের রক্ষার ঝুলন্ত ব্রিজ কিংবা সোনা মসজিদ না কি ওইখানে ঢুকতে দেয় না, বাট একটু গেলাম, একটু ছবি তুললাম। তো এখানে আসলাম ঝুলন্ত ব্রিজ, তারপরে গুহা সবচেয়ে, আর চারদিকে এত পাহাড়, এত সুন্দর। পুরো ঈদ যেটা গেল সেটাই ভুলে গেছি যে এত ভালো, এত সুন্দর। থ্যাংক ইউ। আমরা বাংলাদেশের মাদারীপুর থেকে আসছি, তো এখানে আমরা ঈদ উপলক্ষে আসছি। এখানে আসার পরে এখানে যে পরিবেশটা কিন্তু খুব সুন্দর ছিল, যেটা আর কি মন মানুষের এটা খুব একটা ছুটির জন্য পরে আর কি মন মানুষের ঠিক করার জন্য যে এরকম একটা পরিবেশ দরকার, এখানে ঠিক সেরকম একটা পরিবেশ ছিল। বন্ধু বান্ধব সবাই মিলে, আমার বাড়ি খাগড়াছড়ি, তো সবাই মিলে ঘুরতে আসছি। আসলে নয়নাভিরাম সৌন্দর্য আমরা দেখতেছি, খুবই ভালো লাগতেছে। আকর্ষক যে দৃশ্যগুলো, আসলে ভ্রমণ মানুষের জীবনের একটি অংশ। দেশ বিদেশ ভ্রমণ করলে আসলে অনেক কিছু জ্ঞানের একটা অংশ। যেটা বলা আছে যে তুমি প্রয়োজনে জ্ঞান অনুসারে তুমি চিনে যাও, সেই ভ্রমণের অংশ হিসেবে আমরা সবাই এখানে এসেছি। আমরা প্রতিটি স্পটগুলো অবলোকন করেছি। আসলে আমি খুবই আনন্দিত, এবং প্রশাসনের এই জেলার যে সার্বিক পরিস্থিতি, অবকাঠামো, এটা উত্তরোত্তর বৃদ্ধি হবে এবং পর্যটন শিল্পের বিকাশ হবে, এটা কামনা করি। আমরা চট্টগ্রাম থেকে আসছি, আমার নাম মোহাম্মদ রায়হান উদ্দিন। আমরা এই যে ঈদের ছুটিতে আপনার এই যে খাগড়াছড়ি জেলার যে আলুটিলা গুহা, অনেক সুন্দর একটা পরিবেশ, এটা দেখার জন্য আমরা বন্ধু বান্ধব মিলে আসলাম। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে। খাগড়াছড়ি জেলাটাতে এত সুন্দর আগে বুঝতে পারি নাই, এখন এই ফার্স্ট টাইম আসলাম। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আর কি। খাগড়াছড়ি আলুটিলা খুবই সুন্দর, এখানে আমরা এসে খুবই মুগ্ধ হয়েছি। এখানে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য দেখেছি। আমরা আসলে সত্যি এখানে এসে খুব বিমোহিত হয়েছি। ভালো লেগেছে, আমার এখান থেকে যেতেও ইচ্ছে করছে না। আমরা অনেক জায়গায় ঘুরেছি, অনেক ভালো একটা জায়গা, রিজেন ঝর্ণা, তারপরে এই সাজেক, ঝুলন্ত ব্রিজ, পাহাড়, গুহা, সব মিলে অনেক ভালো লেগেছে। সবচেয়ে গুহা বেশি ভালো লেগেছে, এখানে অনেক ভিতরে এবং অনেক মজা হয়। ইতোমধ্যে সাজেক ও খাগড়াছড়ির হোটেল কটেজের অধিকাংশ কক্ষ বুকিং হয়ে গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন ছুটির বাকি দিনগুলোতে পর্যটকের সংখ্যা আরও বাড়বে। পাহাড়, ছড়া, নদী ও ঝর্ণার সমন্বয়ে গড়ে ওঠা খাগড়াছড়ি সারা বছরই পর্যটকদের কাছে আকর্ষণীয়। আলুটিলা পর্যটন কেন্দ্রের রহস্যময় গুহা, ঝুলন্ত সেতু, রিছাং ঝর্ণা, জেলা পরিষদ পার্ক ও মায়াবিনী লেকসহ বিভিন্ন দর্শনীয় স্থানে ভিড় লেগেই থাকে। তবে এবারের ঈদে সবচেয়ে বেশি আকর্ষণ তৈরি করেছে নতুনভাবে সাজানো আলুটিলা এবং এর ব্যতিক্রমী 2টি ঝুলন্ত সেতু। পাশাপাশি রহস্যময় গুহা ও রিছাং ঝর্ণাও পর্যটকদের কাছে বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। যাতায়াত সুবিধার কারণে খাগড়াছড়ি হয়ে অনেক পর্যটক সাজেক ভ্রমণে যাচ্ছেন, ফলে পর্যটন খাতে বাড়তি অর্থনৈতিক সুফলের আশা করছেন ব্যবসায়ীরা। তাদের মতে এবারের ঈদে পর্যটক সমাগম আগের বছরের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে। পর্যটকদের স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আসন্ন ঈদ উল ফিতরের ছুটিতে পর্যটকরা যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সেজন্য টুরিস্ট পুলিশের টহল ডিউটি থাকবে। প্লাস পর্যটন স্পটগুলোতে টুরিস্ট পুলিশ সর্বদাই স্ট্যান্ডবাই হিসেবে ফোর্স এবং অফিসার থাকবে। ঈদের প্রথম 2 দিনেই পর্যটন কেন্দ্রগুলোতে উল্লেখযোগ্য ভিড় দেখা গেছে, যার একটি বড় অংশ স্থানীয় দর্শনার্থী। এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ সার্বক্ষণিক টহল দিচ্ছে। দুর্গম এলাকায় ভ্রমণের সময় কোনো সমস্যায় পড়লে দ্রুত যোগাযোগ করার জন্য পর্যটকদের প্রতি অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ডেস্ক নিউজ, কালচক্র 24।